আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই লাইভে যারা সংযুক্ত হয়েছেন সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমরা বন্যা দুর্গত সিলেটের খানাইঘাট উপজেলার ৫ নম্বর বরচতুল ইউনিয়নের জামিয়া সাদিয়া দারুল মারিফ চতুল হারাতুল মহিলা টাইটেল মাদ্রাসা থেকে লাইভে সংযুক্ত হয়েছি। বন্যার সার্বিক পরিস্থিতি সবারই জানা আছে যে এই ভয়াবহ বন্যায় সিলেটের গোটা সিলেট প্লাবিত ছিল। তারই অংশ হিসাবে কানাইঘাটের এই ৫ নম্বর বরচতুল ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম, ২-৪টি গ্রাম পরে সব গ্রামে পানি তলিয়ে গিয়েছিল এবং মানুষের ঘর বাড়ি ভেঙে গিয়েছিল, অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা বিভিন্নভাবে এই বন্যা কবলিত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করছি। আমি ঈদের পর দিন থেকে প্রতিদিনই বন্যা দুর্গতদের পাশে বিভিন্ন অঞ্চলে যাচ্ছি। শুধু কানাইঘাটে নয়, আমি জৈন্তাপুরেও গিয়েছি। গত পরশু দিন জৈন্তাপুর উপজেলার ১ নম্বর নিজপাট ইউনিয়নের বাইরাখাল গ্রামে দেখে আমার খুবই মনে কষ্ট লাগছে যে এখানে ইয়ের পাশে ভারত থেকে যে পাহাড়ি ডোল যেটা নামছে, এই বর্ডারের পাশেই যেদিক থেকে ইন্ডিয়া থেকে পানিটা বাংলাদেশ ঢুকতেছে, এই মুখার মধ্যে আপনার ৭টা বাড়ি এর সাথে নদীর পাড়ে, একটা খাল ছিল, এটা নদী না, একটা খাল ছিল। এই খালের পাড়ে ৭টা বাড়ি ছিল। আটটা বাড়ির কোনো চিহ্ন নাই। আমি একজন মহিলাকে জিজ্ঞেস করলাম যে আপনার বিটাটা কোথায় ছিল, ঘরটা? বলল যে ওই যে বৃদ্ধ লোক যে গোসল করতেছে ওইখানে আমার ঘর ছিল। যে জায়গায় বিটা ছিল ওই জায়গায় আমি গিয়ে দেখলাম যে গোসল করতেছে একজন বৃদ্ধ লোক। ৮টা ফ্যামিলির কিছুই নাই। আমি গতকালকে বরচতুল ইউনিয়নের খুলনা গ্রামে গেছিলাম। আমার মেম্বার সাহেব সাথে ছিলেন, মৌলানা আব্দুর রহমান সাহেব লোহার গ্রামের, উনিও সাথে ছিলেন। ঘর বাড়ির অবস্থা যারা হয়ে গেছে একটা ঘর। তো এই ঘরে মানুষ বসবাস করার কোনো উপযোগী রয়েছে না এই ঘরটা। তো আলহামদুলিল্লাহ আমরা বিভিন্নভাবে মানুষের সহযোগিতা করছি। বিশেষ করে ইসলাহুল মুসলিমিন পরিষদের পক্ষ থেকে আমি শুকরিয়া জানাই আল্লামা ফরিদউদ্দিন মাসউদ হাফিজাহুল্লাহ, ওনার পরিচালিত যে ইসলাহুল মুসলিমিন, বন্যার সূচনা লগ্ন থেকে ইসলাহুল মুসলিমিন কানাইঘাটের বন্যা দুর্গতদের পাশে আছে। হাসানা এইড হযরত মাওলানা শিববির আহমদ লন্ডন প্রবাসী, ওনার পরিচালিত হাসানা এইড, উপশহরের মাদ্রাসাতুল হাসানাইনের প্রিন্সিপাল মাওলানা শিববির আহমদ সাহেবের পরিচালিত হাসানা এইড। এই হাসানা এইডও বন্যার সূচনা লগ্ন থেকে বন্যা দুর্গত কানাইঘাট পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে ইসলাহুল মুসলিমিনের পক্ষ থেকে গতকালকে 2টা খাসি জবাই করা হয়েছে, এর আগে একটা কুরবানি করা হয়েছে, আর একটা গরু জবাই করে আখনি বিতরণ করা হয়েছে, চাল ডাল বিতরণ করা হয়েছে, হাসানা এইডের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে। এবং গতকালকে 2টা খাসি জবাই করে আজকে আখনি তৈরি করে, 2টা আখনি তৈরি করে আপনাদের সকলের সামনেই তো এখানে আপনার শত শত শিশু, মহিলা, উলামায়ে কেরাম, যুবক, মুরব্বিয়ানে কেরাম সকলের উপস্থিতিতে এখানে বিতরণ হয়েছে। তারপরে আমরা শুকরিয়া আদায় করি আল্লামা শফিকুল হক আমকুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফাউন্ডেশনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহাসচিব, যারা দায়িত্বশীল আছেন, সুবানীঘাট মাদ্রাসার হাফিজ মাওলানা আহমদ কবির সাহেব, নাইবে মরতমি হযরত মাওলানা আহমদ সগীর সাহেব, তাদের শুকরিয়া আদায় করি যে কানাইঘাটের এই দুর্দিনে আল্লামা শফিকুল হক আমকুরি ফাউন্ডেশন কানাইঘাটের বন্যার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা কিছু নগদ অর্থ একটু আগে আমরা বিতরণ করেছি। আমরা বিতরণের কোনো ভিডিও ফুটেজ এমনি আমরা রেকর্ড নিয়েছি, কিন্তু কোনো লাইভ বা দেই নাই আমরা। তো বিতরণের পরে
এখানে যারা আকিকার অনুষ্ঠানে যারা উলামায়ে কেরাম শরীক হয়েছিলেন তাদেরকে নিয়ে আমরা এই লাইভে আছি। আমি এখন আমাদের মেম্বার সাহেব 1 মিনিট কথা বলার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চেয়ারম্যান সাহেব যেহেতু বলছেন আমার অনুরোধ করছেন, আমি চিন্তা করতাম চেয়ারম্যান সাহেব যে যে সংস্থার নামগুলো হয়েছে তার আমার পক্ষ থেকে আর ধন্যবাদ দেই। আল্লাহ রব্বুল আলামিন তারা রেজা খান দেওয়া করুক। আর আমাদের এলাকার যে দুর্গত মানুষের জন্য যে চেয়ারম্যান সাহেব বর্তমান সাবেক চেয়ারম্যান সাহেব মৌলানা আবুল হোসেন চতুলি, সাবেক চেয়ারম্যান সাহেব তিনি যে অত্র এলাকার শুধু খানাঘাট নয়, জৈন্তার গোয়াইনঘাট খানাঘাট প্রত্যেকটি থানায় দুর্গত মানুষের জন্য দাঁড়িয়েছেন এবং ত্রাণ বিতরণ করেছেন। আলহামদুলিল্লাহ, মৌলানা সাহেবকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এলাকার বিশিষ্ট মুরব্বী আমাদের জামাল ভাই একটু লাইভে আছি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি কিছু ঘোরার থেকে হইতো আমরা সাবেক চেয়ারম্যান হযরত মাওলানা আবুল হোসেন চতুলি সাহেব কিছুদিন আগে কানাডাত আসলাম, তখন একটা বন্যা হয়েছিল। যে বন্যা তাই নিজে দেখছই, ভিডিও কলের মাধ্যমে দেখিয়া চকুর পানি ফেলাইছই আর আফসোস করছই যে হায় হায় যদি আমি দেশে থাকতাম তাহলে বন্যার তো মানুষের পাশে দাঁড়াইতাম। এইবার করে বন্যা তাই বাড়িতে আইসই, বিভিন্ন সংগঠন থাকি তাই যেগুলা পাইছই আমরা দেখছি তাই সুষম বন্টন করছেন এবং এই বন্যার্থ মানুষের পাশে নৌকা নিয়ে তাই বিভিন্ন গ্রাম বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন, বিভিন্ন মানুষের লগে তাই হতাশাত হয়েছে, বিভিন্নভাবে তাই সাহায্য সহযোগিতা করছেন। আলহামদুলিল্লাহ, তাঁরাও আমি ধন্যবাদ জানাইলাম। সে সংগঠন থেকে তাই পাইছই, তারারও আমি ধন্যবাদ জানাইলাম। আবার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত শুকরিয়া আদায় করছি আমাদের 5 নম্বর চতুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলির নেতৃত্বে আজ বন্যার সূত্রলগ্ন থেকে আজ পর্যন্ত উনি বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে আছেন এবং যে সমস্ত সংগঠনে সহযোগিতা করেছেন আমরা দেখতে পাচ্ছি উনি অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন। আমাদের আকুল আবেদন, আপনারা আরও একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ইনশাআল্লাহ আপনারা সম্পদগুলা যেসব মানুষ প্রাপ্যদার ওদের কাছেই উনি পৌঁছিয়ে দিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বাদ। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। আমরা সবাই জানি যে সমস্ত মানুষের উপকারে আসে এটাই বহুত বড় ইবাদত, এটা বহুত বড় একটা সওয়াবের কাজ। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকা বন্যা কবলিত এলাকা বারবার বন্যা আসে, আর যে সমস্ত সংগঠন আমাদের এই সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চৌধুরী সাহেবের মাধ্যমে এই অনুদান পাঠাচ্ছেন বা পাঠাবেন, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি তিনি অত্যন্ত সুষ্ঠুভাবে সবার কাছে এগুলো পৌঁছে দিচ্ছেন। আসলে অনেক কথা অনেককে বলতে পারে। আমি একবার ওনার সাথে ছিলাম, কোনো জায়গায় নৌকা টেলাইতে হয়, কোনো সময় নৌকা বাইতে হয়, কোনো সময় অনেক কষ্ট করতে হয়। এরপরও আলহামদুলিল্লাহ তিনি যে কাজগুলো করে যাচ্ছেন সওয়াবের উদ্দেশ্যে আল্লাহ পাক যেন তার এই মেহনতগুলো কবুল করেন এবং যারা সহযোগিতা করছেন সবাইকে আল্লাহ পাক উত্তম বদলা দান করুন। আমিন। এখন সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে আমাদের এই জামিয়া আসাদিয়া দারুল মারিফ চতুল হারাতুল মহিলা টাইটেল মাদ্রাসার নাইবে মুহতামিম এবং শাইখুল হাদিস দারুল দেওবন্দের উত্তরসূরি, দারুল দেওবন্দের কৃতি সন্তান হযরত মাওলানা আব্দুল মালিক কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম সংক্ষিপ্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আলহামদুলিল্লাহ আমরা বর্তমান মুহতামিম সাহেব হযরত মাওলানা আবুল হোসেন চতুলি সাহেব দামাত বারাকাতুহুম কিন্তু আমরা বিগত সময়ের চেয়ারম্যান আসলাম, এখন আমরা মাদ্রাসার মুহতামিম সাহেব
আলহামদুলিল্লাহ তার মাধ্যমে আমরা এই দেশও যে পর্যন্ত সাহায্য সহায়তা চলতে আছে মাদ্রাসা বন্ধ দিয়াও ও আজকে শুধুমাত্র মাদ্রাসা খুলছে রাখান মাদ্রাসা বন্ধ দিয়া মানুষের পাশে নৌকা দিয়া মানুষের বাড়িতে গিয়া অনেক পানি ভাঙ্গিয়া গিয়াও মানুষের গিয়া সাহায্য সহায়তা করতে আসেন আলহামদুলিল্লাহ আমরা এই মতো হিসাবে হায়াতে তৈবা দান করুকা যে সমস্ত মানুষের এই সমস্ত সাহায্য সহায়তা করছেন আল্লাহ রব্বুল আলামিনের সন্তানের এই সাহায্য সহায়তারা কবুল করুকা আল্লাহ রব্বুল আলামিনের প্রত্যেকের হাজাতরে পুরা করে দুকা আর আমরা এলাকার যে সমস্ত মানুষ বিপদে আছেন পানি এখনো পাশাপাশি পানি আসার কারণে ঘর দুয়ারে থাকা খুবই কঠিন ঘরের ভিতরে কাদা পেট ঘরের ভিতরে এমন ভাবে ঘর পড়ি যার ইটা মানুষের পাশে যে দাঁড়াইছেন আলহামদুলিল্লাহ আমি তো তালাশ করতে দেখিয়া যে আমরা এলাকার এই ধরনের মানুষ খুব সীমিত বরং শুধুমাত্র আমরা সামনে দেখতে পাই আর হযরত মাওলানা আবুল হোসেন চৌধুরী সাহেব দামাত বারাকাতুহুম তাই যেভাবে মানুষের কাছে ঝাঁপিয়ে পড়ছেন ইলা যদি আরো কিছু মানুষ ঝাঁপিয়ে পড়তা তো বিপদী মানুষের অনেক বিপদ থাকিয়া উদ্ধার হইতে পারত তো মুহতারাম হাজিরিনে কেরাম আমরা প্রত্যেকে এই চেষ্টা রাখি যে আমরা যেন বিপদী মানুষের পাশে দাঁড়িতে পারি আর যে সমস্ত ভাই হলে এই সাহায্য সহায়তা করতে আসেন আল্লাহ রব্বুল আলামিনের সবরে হায়াতে তৈয়বা দান করুকা সবার মধ্যে গান্ডে মাফ করিয়া দেন আমরা এই জামিয়া সাদিয়া দারুল মারিফ হারাতুল টাইটেল মাদ্রাসা আল্লাহ কবুল করুকা দিন বদিন তরক্কি এনায়েত করুকা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন